আন্তরিকভাবে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের ডিপার্টমেন্টে একটি অত্যন্ত আনন্দের দিন। আমাদের বহু প্রতীক্ষিত ভ্যালুয়েটেড কোর্সের আজকে সমাপ্তি দিবস। গত 3 মে 2025 তারিখে আমাদের এই ভ্যালুয়েটেড কোর্স a holistic approach to the well-being of student community শুরু হয়েছিল। সত্যি কথা বলতে এই ভ্যালুয়েটেড কোর্সের পরিকল্পনা আমাদের অনেক আগেই করা হয়েছিল, কিন্তু আমরা কিছুতেই এই কোর্স শুরু করতে পারছিলাম না। এখন সমস্ত রকম অসুবিধে অতিক্রম করে যার অকুণ্ঠ সহযোগিতা, সর্বাঙ্গীন সাহায্য এবং ভরসায় আমরা এই কোর্স কমপ্লিট করতে পেরেছি। তিনি আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল স্যার ডক্টর অমিতাভ বসু। অসংখ্য ধন্যবাদ তাদের সাহায্য, এবং তিনি আমাদের যে না এভাবে সাহায্য করলে আমরা এটা কখনোই করে নিতে পারতাম না। আরো যারা আমাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাদের কথা বলি। তারা হলেন অধ্যাপক ডক্টর পরিমল ঘোষ। পরিমল আমরা আসতে পারিনি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স আমাদের বার্তা অধ্যাপক ডক্টর অমলেন্দু আমাদের বার্তা বিষয়, অধ্যাপক ডক্টর অনিমেষ মন্ডল ডিপার্টমেন্ট অফ বোটানি কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর সুদীপ্ত দাস ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স কোঅর্ডিনেটর আইকিউএসি, অধ্যাপক ডক্টর অর্ণব লাহিড়ী ডিপার্টমেন্ট অফ জিওলজি। অর্ণবের কথা তো মানে কিছু নেই বলার, সবকিছুই সবসময় আমরা অর্ণবকে সবকিছুতে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ অর্ণব তোমাকে আলাদা করে। হ্যাঁ, তার এদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা এই ভ্যালুয়েটেড কোর্স আমরা করে। আর ধন্যবাদ জানাই ডক্টর শঙ্কর পোদ্দারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহাদেবানন্দ মহাবিদ্যালয় ব্যারাকপুর। তিনি কিন্তু তার সর্বব্যস্ততার মধ্যেও আমাদের এই ভ্যালুয়েটেড কোর্স তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, কিন্তু তিনি এই আমাদের এই ভ্যালুয়েটেড কোর্সে এই যে বিষয় হেলথ এন্ড ওয়েলনেস, এটা ইউজিসি রেকমেন্ডেশন। এখন ইউজিসি কিন্তু তার লিস্টে অনেক টপিক কিন্তু দিয়েছে। এর মধ্যে আমরা যে এই বিষয়টাই পেয়েছি তার একমাত্র কারণ হলো যাতে আমাদের ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। এই কামনা করেই কিন্তু আমরা এই ভ্যালুয়েটেড কোর্স শুরু করেছিলাম এবং আমরা কমপ্লিটও করেছি, এবং আজকে তার সমাপ্তি অনুষ্ঠান। আমি আপনার প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি তিনি যেন ব্যানার প্রকাশ করে আমাদের ভ্যালুয়েটেড কোর্সের শুভ সূচনা করেন। এক্ষুনি এই মেয়ে না, তুমি এটা পারবে কি?
ধন্যবাদ সরকার মহাশয়কে। আমাদের বিভাগের প্রধান সুস্মিতা ম্যাম, উনি আমাদের প্রিন্সিপাল স্যারকে বরণ করে দিচ্ছেন। ম্যাম আপনি আমাদের শ্রদ্ধেয় বার্তা স্যারকে আমাদের বিভাগের অধ্যাপিকা টুটুল চট্টোপাধ্যায় মহাশয়া তিনি অমরেন্দ্র স্যারকে বরণ করে দিচ্ছেন। আমাদের বিভাগের দীপঙ্কর দাস মহাশয় আমাদের সকলের প্রিয় অশোক স্যারকে বরণ করবেন। হ্যাঁ মুখে পড়তে আপনি আচ্ছা 5-7 মিনিট পর জয়েন করছি। আমাদের বিভাগের অধ্যাপিকা টুটুল চট্টোপাধ্যায় মহাশয়া এবং আমাদের সামনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন।
ম্যাম সুন্দর এবং আমাদের সকলের ভালো লাগলো ম্যামের সঙ্গীতটা। আমরা এরপর আমাদের শ্রদ্ধেয় বিদ্যার্থীকে আমরা অনুরোধ করবো যে তিনি এই কিছু আমাদের বলেন, তার মূল্যবান কথা আমরা শোনার জন্য আগ্রহী হয়েছি। আমরা স্যার কিছু বলবেন। প্রথমেই ডিপার্টমেন্টের প্রত্যেক যারা ম্যাডাম যারা রয়েছেন, কোর্স কোঅর্ডিনেটর যারা কোর্সটাকে সুন্দরভাবে কোঅর্ডিনেট করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের আজকে ডক্টর মহেন্দ্র সামন্ত, কমার্স ডিপার্টমেন্টের ডক্টর অর্ণব গাঙ্গুলি, আমাদের কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট কোঅর্ডিনেটর, এবং ফিলোসফি ডিপার্টমেন্টের এইচওডি সুস্মিতা ম্যাডাম রয়েছেন, ম্যাডাম রয়েছেন সাউন্ডি এবং দীপঙ্কর, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্টুডেন্টরা, I want to congratulate all of them for successfully completion of this value-added course. তোমরা value-added course করেছো এবং কতবার ছিল? 30 hours এর value-added course তোমরা যেটা কমপ্লিট করেছো। And I want to appreciate all the students, and it must be an enriching and transforming courses. Value-added courses যে টপিকটা রয়েছে, আমরা এখন সুচিতা বললেন যে এটা যে ইউনিটির যে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড কোর্সের যে স্ট্রাকচার রয়েছে,
তার মধ্যে এই কোর্সটা রয়েছে। কারণ আমরা দেখেছি যে আফটার কোভিড, কোভিড এর সময় যে লকডাউন হয়েছিল, স্টুডেন্টরা এই সময় যখন তোমরা ফিজিক্যাল মধ্যে এখানে আসছো, নিজেদের মধ্যে ইন্টারাকশন করছো, সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছিল। আমরা একদম আইসোলেটেড হয়ে ঘরের মধ্যে বন্ধ ছিলাম। এই সময় যে কিছু লার্নিং প্রসেস, সেই প্রসেসটা তখন চালানো হয়েছিল যে ফিজিক্যাল বা ভার্চুয়াল মোডে চালানো হয়েছিল। তো সেই সময় কিন্তু বহু স্টুডেন্ট এবং ইয়াং পপুলেশন আছে এবং অনেক বড়দেরও সেই সময় কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশন, যে আমরা হঠাৎ করে সমস্ত সোসাইটি থেকে এড়িয়ে চলে গিয়ে একটা নিজের রুমের মধ্যে নিজেকে বন্ধ করে নেওয়া। তো সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় এই যে মেন্টাল ওয়েলবিং এবং আমাদের একটা হঠাৎ করে যে লকডাউন 2 বছর আমরা টোটালি আইসোলেটেড হয়ে যাওয়া, আমরা জানি যে আমরা মানুষ থেকে একটা সোসাইটাল আমরা সমাজে একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকি, বন্ধুদের মধ্যে ইন্টারাকশন করি। যতই আমরা এখন ভার্চুয়াল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া আমরা করি, তবুও কিন্তু সামনাসামনি বন্ধুদের সঙ্গে নিজেদের ক্লোজ মানে সঙ্গে যে কথা বলা, ইন্টারাকশন করা, তার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। তার গুরুত্বটা শুধুমাত্র মানে আমরা ফিজিক্যালি ব্যাপার নয়, সেটা হচ্ছে মেন্টাল। এটা একটা মেন্টাল আস্পেক্ট প্রচুর থাকে। এবং তোমরা যে ভ্যালু অ্যাডেড কোর্স করছো, এটা নট রিলেটেড টু ইওর এক্সাম অর ইওর টেক্সট বুক, ঠিক আছে? এটা টেক্সট বুকের সঙ্গে না, বাট ইট ইজ রিলেটেড টু ইউ, উইথ ইউ, তোমাদের নিজেদের সঙ্গে সম্পর্কিত। মানে তোমাদের বডি, তোমাদের মাইন্ড, তোমাদের ইমোশন, তাই তো মেন্টাল ওয়েলবিং যেটা আছে, এটা যে হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা বলে, আমরা সবসময় বলি যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা রয়েছে, আমাদের শুধুমাত্র অনলি রেসপন্সিবিলিটি নয় যে টু ইম্পার্ট basic learning process and age of curriculum at the end of the syllabus, take one examination and give it one certificate. It is not about all. তাই তো এটা শুধুমাত্র নয়, আমাদের শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে তো নয়, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা যে হোলিস্টিক কথাটা বলি, আমরা দেখেছি প্রচুর স্টুডেন্ট আছে তারা খুব ভালো পারফর্ম করছে, কিন্তু তারা তার বন্ধুদের সঙ্গে, তারা অডিয়েন্সকে বা কোনো এক জায়গায় যখন একটা প্রেজেন্টেশন দিতে বলা হচ্ছে, তখন কোনো ইন্টারভিউ করে শেষ করছে, তখন কিন্তু তারা পারফর্ম ঠিক মতো করতে পারছে। এইখানে কিন্তু আমরা বলি যে হোলিস্টিক ডেভেলপমেন্ট। আমরা শুধুমাত্র তার একটা একাডেমিক খুব ভালো রেজাল্ট করাতে কিন্তু আমরা বলি না হোলিস্টিক ডেভেলপমেন্ট। সেখানে তার কনফিডেন্স লেভেল বুস্ট করা, মানুষের সঙ্গে যে ইন্টারাকশন করা, আমি যেটা বললাম এখানে এখানে তোমার টেক্সট বুক আর তোমার এক্সামের সঙ্গে রিলেটেড না, এটা তোমার মাইন্ড, বডি, তোমার ইমোশন থেকে শুরু করে তোমার স্পিরিচুয়াল পার্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে কভার করছে আমাদের এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা বলি। এখানে একটা ওভারঅল ডেভেলপমেন্ট স্টুডেন্টদের যে আত্মবিশ্বাসের শুরু করে সমস্ত কিছু বাড়ানো, সেই ব্যাপারটা রয়েছে। আমি এত ভালো একটা ভ্যালু অ্যাডেড কোর্স স্ট্রাকচার করার জন্য ফিলোসফি ডিপার্টমেন্টকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং সবসময় এটা মনে রাখবে যে তোমরা ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা দর্শন যেটা করো, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি আছে, আমাদের যে এখন যখন আমরা সবসময় বলি যে আমরা মানুষ প্রচুর সাকসেসফুল হচ্ছে, সবাই অনেক ডিগ্রি পাচ্ছে, বাট আমাদের এখন কোথায় একটা সমস্যা হচ্ছে, আমরা বলি যে হিউম্যান বিং আমরা এখন দেখতে পাই। আমাদের প্রধান এখন সব থেকে বড় যেটা হয় ভালো মানুষ আমরা চাই তৈরি করতে। তোমরা দেখবে অনেকদিন আগে আমি দুটো রিসার্চ দেখেছিলাম, এখন থেকে সোশ্যাল মিডিয়াতে ওগুলো মানে রিসার্চ হয়েছে, অনেক সোশ্যাল মিডিয়াতেও দেয় এক্সপেরিমেন্ট আছে হিউম্যান সাইকোলজি। একটা হচ্ছে গাছ এক্সপেরিমেন্টের, একটা রিজন জিরো এক্সপেরিমেন্ট। এই দুটো এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তোমরা তো জানো, শুনেছো? এই দুটো এক্সপেরিমেন্ট করা হয়েছিল হিউম্যান বিহেভিয়ার, খুব বড় ফেমাস এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টে যেটা মানে রিজন জিরো এক্সপেরিমেন্ট, সেখানে একটা আইরিশ মেয়ে সে রাজি হয়েছিল সেই এক্সপেরিমেন্টের পার্ট দিতে। সেখানে ওই আইরিশ মেয়েটাকে বলা হয়েছিল, একটা সুন্দর মেয়ে, তার 21 বছর বয়স, তাকে বলা হয়েছিল তোমাকে 4 আওয়ার বা 5 আওয়ার তোমাকে এই হলের মধ্যে তোমাকে থাকতে হবে, ঠিক আছে? এবং সেখানে 100 জন মানুষকে এন্ট্রি দেওয়া হবে এবং সেখানে 80 এলিমেন্ট দেওয়া থাকবে, টেবিলের মধ্যে 80খানা জিনিস রাখা থাকবে এবং এই 100 জন মানুষ তোমার যা খুশি করতে পারে, যদি কোনো রকম প্রোটেস্ট করবে না, আনলেস আনটিল
যারা এক্সপেরিমেন্টটা কন্ট্যাক্ট করছে তাদেরকে তোমরা স্টপ করে দিন, ততক্ষণ পর্যন্ত তুমি কিছু করতে পারবে। তা ওই মেয়েটি কিন্তু এক্সপেরিমেন্টের পার্ট হতে রাজি হয়েছে, এবং সেখানে কি ছিল, চিরুনি থেকে, নেল পালিশ থেকে, লিপস্টিক থেকে শুরু করে ছুরি এবং বন্দুক পর্যন্ত এত কিছু জিনিস রাখা ছিল। তার এক্সপেরিমেন্টটা শুরু হলো যখন, প্রথমে মানুষজন তাকে কেউ এসে ট্রিট করলো, হ্যান্ডশেক করলো, তাকে কনভেনশন করলো, কেউ এসে ফুল আনতে দিয়েছে, চিরুনি ছিল ওখানে, কেউ তাকে লিপস্টিক লাগিয়ে দিয়েছে, কেউ তারা নেল পালিশ করিয়ে দিয়েছে। এবার এরকম হতে 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 আস্তে আস্তে দেখা গেল যে এক্সপেরিমেন্টে যত প্রোগ্রেস করতে শুরু করলো, আস্তে আস্তে মানুষ ভায়োলেন্ট হতে শুরু করলো। কেউ তার একটা জামাটা টেনে ছিঁড়ে দিল, কেউ তাকে পুলিশ ধরে টানছে, কেউ তাকে থাপ্পড় মারছে, এরকম কন্টিনিউ চলতে 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 একটা পর্যায়ে এমন চলে গেল, একজন এসে পুরো বন্দুকের চোখে মানে গুলি করতে যখন যাবে, তখন এক্সপেরিমেন্টটাকে বন্ধ করা হবে। ঠিক আছে, এইখানে যে এক্সপেরিমেন্টের যে আউটকামটা হয়েছিল, যে ওখানে কিন্তু যে মানুষগুলো ছিল তাদেরকে ওখানে নিয়ে আসা হয়েছিল, তারা কি ওই মেয়েটিকে ছিলেন, মেয়েটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই মেয়েটির সঙ্গে ওরকম বিহেভিয়ার যারা করলো, তাদের বিহেভিয়ার ওরকম বিহেভিয়ার কোনো এক্সপ্লেনেশন নেই, তারা কেউ ছিলেন না, তাদের মেয়েটির সঙ্গে তাদের কোনো পরিচয় নেই, তার মেয়েদের কোনো রাগ হওয়ার দরকার নেই। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মানুষ ভায়োলেন্ট হতে শুরু করলো। তো দিস ইজ দ্য হিউম্যান বিহেভিয়ার। আমরা বলতে মানুষ বেশিরভাগ মানুষ, কিন্তু আমরা খুব সেলফিশ টাইপের আমরা মানুষ, আমরা লোকের ভালো দেখতে পারি না বেশিরভাগ মানুষ। তা এই একটা এক্সপেরিমেন্ট ছিল, এই একটা বড় আউটকাম, একটা বিরাট বড় রেজাল্ট ছিল। আর একটা এক্সপেরিমেন্ট ছিল, ক্লাস এক্সপেরিমেন্ট ছিল। সেই এক্সপেরিমেন্টে 40 জন মানুষ ইনভলভ করা হয়েছিল। সেই 40 জন মানুষদেরকে দুটো গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল। একটা গ্রুপকে বলা হয়েছিল যে তারা জেলে প্রিজনার হিসেবে থাকবে, কয়েদি হিসেবে থাকবে, আর একটা গ্রুপ থাকবে যারা অ্যাডমিনিস্ট্রেশন করবে, যারা জেলটাকে কন্ট্রোল করবে, মানে একজন জেলার থেকে শুরু করে বিভিন্ন পোস্টে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল। যেই 40-50 জন লোক ওই এক্সপেরিমেন্টে ভাগ নিয়েছিল, তারা প্রত্যেকেই জানতো তারা অ্যাক্টিং করছে। যারা এখানকার বাইরে আছে, ফিল্টার আছে, দে আর নট অ্যাকচুয়াল ফিল্টার, দে আর অলসো পার্ট অফ দ্য এক্সপেরিমেন্ট, তারা নর্মাল পার্সন। আর যারা ওখানকার জেলার থেকে শুরু করে বিভিন্ন র্যাঙ্কে অফিসার যারা হয়েছে, তারাও নর্মাল মানুষ। ঠিক আছে, এবার এক্সপেরিমেন্ট যখন প্রোগ্রেস শুরু করলো, আস্তে আস্তে দেখা গেল যাদেরকে ওই জেলের দায়িত্ব দেওয়া হলো, তারা আস্তে আস্তে ভায়োলেন্ট শুরু করলো, তারা প্রচন্ড মারধর শুরু করে দিল। তারাও জানে যে তারা অরিজিনাল পুলিশ অফিসার নয়, যে কয়েদিরা আছে তারাও অরিজিনাল কেউ আসামি নয়, তারা সবাই নর্মাল মানুষ। কিন্তু যত এক্সপেরিমেন্ট প্রোগ্রেস শুরু করলো, দেখা গেল এক সময় ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দিল, ওদের লাইট ফাইট সমস্ত বন্ধ করে দিল, পেছনে মাঠ করছিল। ঠিক আছে, এই দুটো এক্সপেরিমেন্ট কিন্তু নিচে আমাদের এখানে কিন্তু এই 40 জন বা 50 জন মানুষকে এক্সপেরিমেন্টে ইনভলভ করা হলো, তারা কিন্তু কেউ কারোর সঙ্গে রিলেটেড নয়, কারণ আগে থেকে কেউ রাগ আছে এই সুযোগ পেয়ে কেউ মেরে নিয়ে ওকে, এরকম কোনো ব্যাপার ছিল না, কেউ কাউকে চেনে না। প্রত্যেকটি বিভিন্ন পার্ট থেকে নিয়ে এসে একটা প্লেন করে এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, এবং সেখানে কিন্তু দেখা গেল যে দুটো এক্সপেরিমেন্টের আউটকাম সেম, যে আমাদের জেনারেল পাবলিক যারা আছে তারা কিন্তু মানে বাই নেচার বেশিরভাগ মানুষ যে সেলফিশ মানুষ, তার ভায়োলেন্ট লোক, তারা অন্য ভালো দেখতে পারে। এবং তাহলে যদি সমাজে যেরকম হয়, তাহলে তো সোসাইটি ডিস্ট্রয় হয়ে যেত। ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে, তাদের জন্যই আমাদের সোসাইটিটা ভালোভাবে চলছে। আমাদেরকে কিন্তু এই পৃথিবীতে ওই এক্সপেরিমেন্টের লাস্ট টাইম একটা বলা আছে যে বেশিরভাগ মানুষ কিন্তু এরকমই হয়। কিন্তু আমাদের এই যে বোঝা আছে, আমরা তো এখানে তো অনেক সুযোগ পেলে এখনই চিৎকারটা জানি, ঠিক আছে, তাই বেশিরভাগ মানুষ এরকম হয়। কিন্তু কেউ কিছু মানুষ বলছে না, কারণ তারা সুযোগ পাচ্ছে, তাই তো। আমাদের অনেক কাছে পলিটিক্যাল আমরা তো গালিগালাজ করি না, এত টাকা চুরি করলো, এত মানলো, এত কোটি ফেরত দিচ্ছে, এত কোটি ফেরত দিচ্ছে, কিন্তু যদি আমাদের সুযোগ দেওয়া হয় আমরা কি করবো আমি জানি না। ঠিক আছে, আমি সুযোগ পেতেই বলছি, কিছু মানুষ তারা তো বর্তমানে কিছু মানুষ ভালো আছে, তারা সুযোগ পাচ্ছে না বলে ভালো হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয়। ওই বললাম যে ওকে জেলার করে দেওয়া হয়েছে, ঘাট করে এরকম মারধর শুরু করেছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, আমি বলছিলাম একদিনকে, তা ওই অ্যাপার্টমেন্টের কিছু মানুষ চাকরি বাকরি করে, তো আমাদের বিভিন্ন প্রফেশনের মানুষ আছে, সন্ধ্যে 7টা থেকে চেয়ার নিয়ে আমাদের অনেক
96 ফ্যামিলি থাকে আমি এখানটা 96টা ফ্যামিলি থাকে তার মধ্যে 10-12 জন আছে প্রত্যেকদিন ওরা একদম মানে রুটিন মেনটেন করে চেয়ার টেবিল নিয়ে বসে গল্প করে এবং আমি দুটি বাড়িতে কখনো 7টা সেই সময় ঢুকি সেই সময় ঠিক করা হচ্ছে গল্প করতে খুব ভালো গল্প করে চাটাও চলে এবং সেখানে ওরা ভারতবর্ষ নিয়ে খুব চিন্তায় থাকে ভারতবর্ষে কি করে উন্নতি করা যাবে কি করে রেগুলার ইভিনিং এ ওরা বসে এবং ওই যে 8-10 জন মানুষ আছে তারা মোটামুটি দেখাবে এক্সপার্টাইজ ইন এভরিথিং ইকোনমি থেকে দেশের মানে সোসাইটি থেকে শুরু করে সব কিছুর মধ্যে অনেক জ্ঞান আছে এবং জ্ঞান ভেরি মাচ করি অ্যাবাউট ইন্ডিয়ান কারেন্ট কন্টেক্সট যে এত লোক এত চুরি করছে এত টাকা চুরি হচ্ছে এগুলো করছে প্রচুর আলোচনা করে আমি প্রত্যেকদিন ঢোকার সময় কিন্তু ওদের আলোচনা শুনি একদিন আমার মানে খুব মনে হলো এরা খুব বেশি করছে ঠিক আছে আমি একদিন ওদেরকে বললাম যে তোমরা যে এত চিন্তা করো দেশ নিয়ে এত চুরি চুরি হচ্ছে এই নিয়ে তোমরা এত চিন্তিত আছো তোমাদেরকে যদি দেওয়া হয় এরকম লিডারশিপ দেওয়া হয় ফান্ড দেওয়া হয় তোমরা কি করবে না আমরা খুব ভালোভাবে চালাবো তোমরা এই বলে আমাদের ডেভেলপমেন্টের কমিটি হয়েছিল এই কমিটি তোমরা ফেস করাচ্ছো 7 বছর ধরে সমস্ত টাকাকে তোমরা হ্যান্ডেল করো তার হিসাব দাও ঠিক আছে 7 বছর হয়ে গেছে আবার লোকরা ওই চিঠি করেছে চিঠি করে সাইন করে জমা করেছে 7 বছর হয়ে গেছে আমার হিসাব দিচ্ছ না তো ওই সামান্য টাকা পেয়ে যদি আপনি চুরি করছেন তাহলে যদি এদেরকে দেশের মানে মানে 1,00,00,000 টাকার সুযোগ দেওয়া হয় তাহলে এইরকম কথা যে বাই নেচার কিন্তু আমাদের একটা হিউম্যান বিহেভিয়ার যে আমরা কিন্তু উই আর ভেরি মাচ সেলফিশ আমরা ভায়োলেন্ট হয়ে যাই কিন্তু কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ করছে না কারণ তারা সুযোগ পাচ্ছে না বলে করছে না সুযোগ পেলে হয়তো করবে তা আমাদের এই যে ভ্যালু অ্যাডেড কোর্স যেখানে কিন্তু আমাদের শেখানো হয়েছে যে আমাদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটা আমি বললাম আমাদের সমস্ত মেডিকেল ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট শুধুমাত্র ডিগ্রি পাওয়া নয় আমরা তো এটাও দেখি যে মানুষ যত বেশি ডিগ্রি করা মানে একাডেমিক কোয়ালিফিকেশন করে তত বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তত মধ্যে আমার কারণ হচ্ছে সিম্পলিসিটি কমে আমাদের কিন্তু এমএসসি হতে হবে আমি শুধু একটাই বলতে চাই আমাদের বিবেকানন্দ বলেছিলেন যে হোয়াট ইজ দ্য ইউজ অফ পলিথিন ইনসাইড when there is no outside what is the use of polythene outside when there is no inside যদি তোমার ভিতরটা ঠিক না থাকে তাহলে তুমি ভালো চাকরি করো ভালো কিন্তু কিছু লাভ নেই এটাই হচ্ছে আমাদের কালচারাল এডুকেশন আমাদের যে প্রত্যেকের তোমাদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট এখান থেকে তোমরা একজন গুড হিউম্যান বেরো আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এখানে আছো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমাদের ভার্চুয়ালি আমাদের শ্রদ্ধেয় ডক্টর নিগন্ত সরকার পোদ্দার তিনি উপস্থিত রয়েছেন আমরা এই নামের সাথে আমরা স্টুডেন্ট এবং আমাদের ফ্যাকাল্টি সবাই কিন্তু পরিচিত কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করা এবং তার সঙ্গে পরিচয় করা আমাদের অবিভক্ত রয়েছে আমি আমরা সেই উদ্দেশ্যকে দেখি যে আমরা সাক্ষাৎ তাদের সঙ্গে পরিচয় হোক এইটাই উদ্দেশ্য রেখে এই আমরা ফিজিক্যালি আমরা হয়তো তার ব্যস্ততার জন্য আমরা আমন্ত্রণ করিনি কিন্তু আমরা তাকে ভার্চুয়ালি আমরা সকলেই তার সঙ্গে পরিচয় দেব স্যার আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু দয়া করে যদি আপনার ক্যামেরাটা যদি অন করতেন তাহলে ভালো হতো। এই যে তো আমরা বলি খ্যাতের সম্পর্কে একটু পরিচয়টা দিই। সত্যিও স্যার কৃষ্ণপুর গভর্নমেন্ট কলেজে অধ্যাপনা করেছেন এবং রামতলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন। বর্তমান এখন মহাদেবানন্দ মহাবিদ্যালয়ে ব্যারাকপুরে অধ্যাপনা করছেন এবং সাথে সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক অধ্যাপনা করছেন এবং আমাদের যে ভ্যালুটি করতে আমাদের একটা নির্বাচনের একটা অনুষ্ঠিত জোগাড় করে আমরা যে আমরা এই বিষয়টি যদি পড়াশোনা আমাদের থেকেও ভালো করাবে কারণ হচ্ছে আমরা বিভিন্ন পরামর্শ সাধনা করেন এবং তার যোগের তার উপলব্ধি রয়েছে। আমরা প্রথমেই আমাদের বিভাগীয় প্রধানের সঙ্গে পরিচয় করে দেবো।
আসুন। ম্যাম কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের ভ্যালুয়েটেড ক্লাস নিয়েছেন এবং ছেলেমেয়েরা খুবই উপকৃত হয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকেও সুযোগ দেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করেছি। আসলে অনলাইনে তো এতটা পরিষ্কারভাবে হয় না, আপনি তথাপি আজকে আমাদের হ্যাঁ হ্যাঁ, তবে আয়োজন খুবই সমৃদ্ধ এবং খুব ভালো একটা অর্গানাইজড ব্যাপার। খুব ভালো লাগলো যুক্ত হতে পেরে আপনাদের সাথে। আপনি আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারলেন না, একদিন এখানে এলে আপনাকে হ্যাঁ 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 হ্যাঁ, দেখা আগামী দিনে নিশ্চয়ই হবে। এরপর আমাদের সুফল ক্যাম্প করছে এখন সাউথ ইন্ডিয়ান ত্রিপুরা সাথে একটু আছেন। এই যে নমস্কার নমস্কার নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠান। আমি কি বলবো ওনার আসলে ছেলে মেয়েদের এই বিষয়ে অত্যন্ত সচেতনতা প্রয়োজন, এবং প্রতিটা প্রতিষ্ঠানকেই এই বিষয়ে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। অন্তত এই সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ফিলোসফিক্যাল কাউন্সেলিং মার্জ করে, এবং আমাদের ইন্ডিয়ান যে নলেজ সিস্টেম তার আন্ডারে রেখে আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুলগুলো আছে তাদের যে ভাবনাগুলোকে এখন লাইমলাইটে আনা উচিত, এবং প্রত্যেকের জানা উচিত যে এটা একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট আছে। যোগ দর্শন আমাদের ধরুন এই আমরা যারা অনার্সে পড়িয়েছি বা পড়াই, ওরা শুধু এইটুকুই জানে, মানে ওদের থিওরিটিক্যাল যোগ নিয়ম, আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল আসপেক্টটা ওরা কোনোভাবেই অবগত নয়। আর এই নিয়েই প্রত্যেককে সজাগ করা, সচেতন করা, আমাদের একটা মুভমেন্ট চালু করা অত্যন্ত প্রয়োজন। মানে শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের উচিত, বা আমার মনে হয় তাই। প্র্যাকটিক্যাল ফিলোসফিটা একটা নিড, প্র্যাকটিক্যাল ফিলোসফি এখন একটা নিড, সোশ্যাল নিড, যেটা আমাদের অন্যান্য দেশে বা পাশ্চাত্যে হয়তো বা একটু একটু অ্যাপ্লিকেবল বা ওরা চেষ্টা করছে। আমাদের দেশে প্র্যাকটিক্যাল ফিলোসফি সেই অর্থে এখনো প্রচারে এবং প্রসারে আসেনি। আমি চেষ্টা করব প্রত্যেকে এই বিষয়ে অগ্রসর হবেন বা অগ্রণী হবেন। স্যার বলছি আমাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গে একটু আপনি পরিচয় করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল স্যার বক্তৃতা দিচ্ছিলেন তো বোধহয় এখন। এইখানে ক্যামেরাতে পড়ুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ আপনি তো যেতে পারলাম না, এখন সব হচ্ছে অনলাইন। আপনি আসুন একদিন আমাদের এখানে কলেজে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করব। একটা প্রোগ্রাম অর্গানাইজ করলে যোগের উপরে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন ইত্যাদি এটসেট্রা নিয়ে যদি হয়, তাহলে সেটা খুব এফেক্টিভ হবে আপনাদের সকলের জন্য। আপনার একটা জন্য আপনার ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। অবশ্যই অবশ্যই, আপনার বক্তৃতা শুনলাম, ভালো লাগলো। তো আমাদের স্টুডেন্টদের থেকে স্যার থেকে ক্যামেরা তো বলতে চাই। আমি তো খুব ভাবছিলাম বোধহয় তোমার কাছে একটা আবেদন আছে। এই বলো তোমরা যে বলেছিলে তোমাকে বলছি স্যার আমাদের স্টুডেন্টদের একটা আবদার আছে আপনাদের আপনার প্রতি, যে তারা একটু আপনারা যদি আপনি যদি আমাদের কলেজে যদি একটু মানে ভার্চুয়াল নাই স্টুডেন্ট যদি এরপরে আমরা যোগাযোগের একটা
সেমিনারে আয়োজন করার ইচ্ছা আছে। তো স্টুডেন্টদের যে আবেদন সেই অনুযায়ী আমরা করবো। তো আপনার যে আধা ইনভাইট করে রাখতে আপনি আসবেন। ঠিক আছে। ওরা বলেছে যে ওরা এই আমাদের তো ওই যে রবি শঙ্করের আসাম দিদি আমাদের ওখান থেকেও আমাদের কাছে আমাদের আমার তো কোনো অসুবিধা নেই। পরীক্ষার পর করবে কোনো প্রবলেম নেই, যেহেতু কন্টিনিউ করতে হবে। আমরা আগের চ্যালেঞ্জ করেছি, কিন্তু উনি আসেন, তারপর কেউ আসে না, তো চলে যাবে। আমরা জোগাড় করেছি, আমরা জায়গাটাও তো শিখিয়েছি স্টুডেন্টদের, অনেকদিন করি। আমাদের সহযোগ আমাদের মধ্যে আমাদের কিছু বলবেন। প্রথমে আমি আমাদের কলেজের দর্শন বিভাগকে এবং দর্শন বিভাগের শিক্ষক শিক্ষিকাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এখানে কিছু বলতে দেওয়া হচ্ছে। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, আমাদের অধ্যাপক রয়েছে। তো প্রথমেই আমি বেশি কিছু বলবো না, কিন্তু কয়েকটা মনে হয় এই কোর্সের সাথে যুক্ত বলেই বলছি। ভ্যালু এডেড কোর্স মানে ওরা একটা মূল্যযুক্ত একটা শিক্ষার বিষয়। তো আমাদের দু রকমের মূল্যের কথা আমরা জানি। একটা মূল্য হচ্ছে দাম, মানে ধরো কোনো জিনিসের দাম, সেটা একটা মূল্য। আর একটা মূল্য হচ্ছে কোনো জিনিসের উপযোগ, অর্থাৎ আমি জল খাই কেন, জলের উপযোগিতা আছে, জল না খেলে মারা যায়, তাহলে এটাও কিন্তু মূল্য। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যেটা আর্থিক মূল্য তার থেকে উপযোগ মূল্য কিন্তু আমাদের অনেক বেশি জন্য। আর এটাও খুব সত্যি যে আমরা যদি আমাদের জীবনে এই উপযোগ মূল্যটাকে যোগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাও দামি হবে। এটা কিন্তু খুব সত্যি কথা। আর এইখানেই আমাদের এই সার্টিফিকেট আমাদের প্রিন্সিপাল স্যার অনেক কথা বলে গেলেন। হ্যাঁ, অনেক বিজ্ঞানের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আধুনিক মানুষের ভাবনা চিন্তা নিয়ে যেসব আলোচনা হচ্ছে, যা সমস্ত গবেষণা হচ্ছে, তারপরে একটা উদাহরণ তোমাদের সামনে দিয়ে গেলেন। তো সেগুলোকে রেফারেন্স হিসেবে রেখেই আমি বলছি এটা কি যে মানুষের বেসিক ইনস্টিংক্ট একটা থাকে। সেই বেসিক ইনস্টিংক্টটা হচ্ছে সেই আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম সেই আদরবাণীদের গল্প, যে যখন ওরা আপেলটা খেয়ে ফেলেছিল, তো সেই সময় থেকেই মানুষের মধ্যে যত রকম পাপ বোধের সূত্রপাত। তো সেই পাপ বোধের সূত্রপাত মানুষের মধ্যে আছে, থাকবে, এটা চিরকালীন। বেসিক ইনস্টিংক্ট হিসেবে আমাদের মধ্যে লোভ, আমাদের মধ্যে বিভিন্ন খারাপ কাজ করার চেতনা, মানসিকতা থাকে, এটা অস্বাভাবিক। কিন্তু আমরা আমাদের যে খারাপ প্রবৃত্তি, অর্থাৎ বেসিক ইনস্টিংক্টের মধ্যে আমাদের যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা ছাড়তে পারি। সেগুলোকে আমরা ছাড়তে পারি আমাদের শিক্ষায়। আমাদের শিক্ষাই আমাদেরকে শেখায় যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তার মধ্যে দিয়ে বেছে নিতে, এবং তারপর আমরা আমাদের নিজেদের জীবন দর্শনটাকে সেইভাবে চলি। সব মানুষ একইভাবে তৈরি হয় না, প্রত্যেক মানুষের জীবন দর্শন আলাদা। তোমরা তো দর্শনের ছাত্রছাত্রী, তাহলে আমি যদি আমার সমাজ জীবনের
প্রকৃত দর্শনের অর্থই না বুঝতে পারি, তাহলে আমার জীবন দর্শন ভালো হবে কি? নিশ্চয়ই ভালো হবে না। তাহলে আমার জীবন দর্শনকে ভালো করতে গেলে পুঁথিগত পাঠের সঙ্গে সঙ্গে কিন্তু এই ধরনের যে শিক্ষা, অর্থাৎ যেগুলো মূল্যযুক্ত যেসব কোর্স তোমাদের পড়ানো হচ্ছে সেগুলোর কিন্তু গুরুত্ব আছে। এখানে তোমাদের যে কোর্সটা টাইটেলটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না এখানে অ্যাকচুয়ালি সিলেবাস কি ছিল সেটা আমি দেখিনি, কিন্তু এই মানে যে টাইটেল আছে তার থেকেই একটা ধারণা করা যায় যে এই কোর্সে কি ধরনের বিষয় শেখানো হয়েছে। তো এখানে লেখা রয়েছে অ্যাপ্রোচ টু দ্য ওয়েলবিং অফ স্টুডেন্টস কমিউনিটি। এখন ওয়েলবিং ব্যাপারটা কিন্তু বহুমাত্রিক, মানে যেটাকে আমরা ওই হোলিস্টিক ডেভেলপমেন্ট বলি বা অলরাউন্ড ডেভেলপমেন্ট বলি, যাই বলি যে নামেই বলি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজে তোমার হয়তো শুধু শরীর স্বাস্থ্য ভালো, তারও যেমন তোমার ওয়েলবিং হবে না। আবার তুমি মানসিকভাবে খুব ভালো মানুষ, তোমার অনেক বিদ্যে বুদ্ধি আছে, তোমার শরীরটা খারাপ, তাহলেও কিন্তু তোমার প্রকৃত ওয়েলবিং হবে। তো ওয়েলবিং যদি ওভারঅল ওয়েলবিং করতে হয় তাহলে কিন্তু সমস্ত দিকগুলোকে মাথায় রেখে শরীর, মন, শিক্ষা, চেতনা, এই বিষয়গুলোতেও যে বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলোতেও যদি আমরা একটা প্রকৃত মূল্যবোধ, প্রকৃত দর্শনের সংযুক্তি ঘটাতে পারি তাহলেই কিন্তু তোমাদের পড়াশোনা সফল। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিজ্ঞানী আইনস্টাইন বলে গেছিলেন যে যেখানে বিজ্ঞানের শেষ সেখানেই কিন্তু দর্শনের শুরু। তাহলে বিজ্ঞানের যে প্রক্রিয়াগুলোর কথা স্যার বলছিলেন, তাহলে সেগুলো কিন্তু সবই দার্শনিকরাই তার জন্ম দিয়ে বিভিন্নভাবে তারা ভাবনা চিন্তা করেছেন। এই ভাবনা চিন্তাগুলোই পরে মানুষ ভেবেছে যাতে এগুলো যদি একটা আমরা এক্সপেরিমেন্ট করি, ট্রায়াল করি, তাহলে কেমন। ম্যাডাম এসেছেন, ম্যাডামকে আমাদের মধ্যে আমরা অনেক ধন্যবাদ জানাই। ম্যাডাম তো তোমাদের ক্লাসে নিয়েছিলেন বোধহয় নাকি? ম্যাডাম ক্লাসে নিয়েছিলেন না অন্য আরেকটা সাবজেক্টের প্রোগ্রাম আপনি বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমিও সেই প্রোগ্রামে ছিলাম, ম্যাডাম দিয়েছিলেন এবং বলেছেন। এবং সেটাও কিন্তু ওই সিনেমা, সমাজ, এসব নিয়েই ম্যাডাম রয়েছে, আমার মনে আছে। তো সেগুলো কিন্তু আমাদের একটা ভালো জীবন তৈরি করার জন্য যা যা দরকার সেগুলোর ব্যাপারেই ম্যাডাম করেছে। আর দেখো, মানুষ কথাটার মানেই কিন্তু মান আর হুঁশ। তো এই মান আর হুঁশ দুটোই কিন্তু তোমার জীবন দর্শনের অংশ। তোমাকে যদি মান সম্পন্ন হতে হয় আর তোমার মধ্যে যদি হুঁশ আনতে হয় তাহলে তোমার জীবনে কিন্তু সঠিক দর্শন হয়েছে। তো এই দর্শন আশা করি তোমাদের কলেজের যে সিলেবাস আছে, যা পরিকাঠামো আছে, আমাদের যা পড়ানো হয়, তার সঙ্গে এই সমস্ত যে মূল্যযুক্ত বিষয়গুলো, যেগুলো তোমাদের স্যারেরা ম্যাডামেরা তোমাদের মধ্যে ইম্পার্ট করার চেষ্টা করছে, তোমাদের মধ্যে আত্মীকরণ করার চেষ্টা করছেন, আমার ধারণা যে এই সমস্ত বিষয় তোমরাও তো অ্যাসিমিলেট করতে পারবে, তোমাদের মধ্যে আত্মীকরণ হবে এবং তোমাদের একটা ভালো জীবন দর্শন গড়ে উঠবে। আর সেই জীবন দর্শন দিয়েই কিন্তু তোমাদের সর্বাঙ্গীন যে ভালো থাকা, অর্থাৎ এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ টু দ্য ওয়েলবিং অফ স্টুডেন্ট কমিউনিটি, এটা কিন্তু অনেক সার্টিফিকেট দিতে চাই সেটা না, আমি আমার
এবং আমাদের সার্টিফিকেট বিতরণের পর্ব আমরা যদিও অমরকাকে তিনি আমাদের স্টুডেন্টদের সার্টিফিকেট বিতরণ করতেন। প্রথমে আছে রূপালী উইদার। রূপালী উইদার আসুন। অনন্যা দাস, অনন্যা দাস। মিনিট মন্ডল। তুমি বাউলি। আমি আসছি আমাদের আগে মিস্টারটা আমাদের অনুষ্ঠানে অনুরোধ করবো তিনি তোমাদেরকে সার্টিফিকেট দেবেন। অনিতা পাল, শোভানা পারভীন, মল্লিকা বাউরি, অদিতি রাম, সাদিয়া পারভীন, মৌলিকা চাইল্ড এডুকেশনালি করাই, আকুলি মন্ডল, ইউআরকর, মনোহর রাজু, বর্ষা হালদার, সাহেবা খাতুন, অনিতা মুখার্জি, টিয়াদি সরকার, অর্পিতা মন্ডল, মুখার্জি, অর্পিত মুখার্জি, কোয়েল বাউরি, শ্রাবণী বিভাগ,
Question about the bank. Who goes? Soham Mukhtar. Soham Mukhtar. Speaker Kundu. Who is in Mukhtar? Priyanka Ramsey. Yes, yes. Ain Marvin. Speaker Dhananjay. আমি দেবো সঞ্জিতা ব্যানার্জি ইন্দ্রবাল প্রিয়া খান এরপর আমি দিবঙ্কর স্যারকে অনুরোধ করবো সার্টিফিকেট দেওয়ার জন্য প্রিয়া খাতু পাপিলা পাপিলা রাজা দত্ত আমাদের সাউথ ব্যাংকে অনুরোধ করেছি স্টুডেন্টদের সার্টিফিকেট দেওয়ার জন্য। প্রিন্সিপাল শ্রী প্রামাণিক। পৌরবিন্দে কন্যাগর তোমাদের মধ্যে সার্টিফিকেট এমন কোনো ও নন্দী এসেছো একটু কিছু বলবে আপনারা
সোম ডিপার্টমেন্ট চলে গেল, ছিল সকালে ছিল, সোম চলে গেছে। বলো ছাত্র বলতে কি নাম? বলো নাম বলো। হ্যাঁ, রাজনীতি করবেন আছে? আপনি কি লিখতে পারবেন? দেখো আমরা যদি দেখি যে প্রকৃত অর্থে শিক্ষার্থী, তো এখানে আমরা স্বামী বিবেকানন্দের যে শিক্ষার যে ডেফিনেশন আছে সেটা তোমরা সকলে জানো। এটা পারফেকশন অলরেডি ম্যাটেরিয়ালাইজেশন পারফেকশন অলরেডি ম্যাচ। মানুষের যে অন্তর্নিহিত সত্তা বিকাশই হচ্ছে পূর্ণ বিকাশই হচ্ছে শিক্ষা। তো দেখো তিনি আমরা আমাদের জীবনে মানে প্রকৃত যে শিক্ষা, ভারতীয় যে কালচার, যে কালচারের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে যে আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে যে দেহত্ব শক্তি রয়েছে, সেই দেহত্ব শক্তির বিকাশই হচ্ছে শিক্ষা। এটা আমাদের দর্শন শাস্ত্রের যেটা আমরা ভারতীয় দর্শন যদি আমরা পাঠ করে সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা দর্শনে কিন্তু এই আর্টিফিশিয়াল লক্ষ্য হিসাবে আমাদের সেই বংশের কথা বলা হচ্ছে, বা সেই যে আমাদের যে ভিতরে যে পূর্ণ শক্তি রয়েছে সেই শক্তির উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো আমরা এই প্রশ্নটি আমরা বলবো যে এই প্রশ্নের শিক্ষা সম্পর্কে আমাদের স্বামী কি বলেছেন যে দেখো তিনি বলেছেন যে শিক্ষা হচ্ছে শিক্ষা ট্রেনের ভিতরে রাখা এটা শিক্ষা নয়, যেটা আমাদের সাথে আনলাইন যেটা অর্জন নয়। প্রকৃত শিক্ষা হচ্ছে যেটা আমাদের ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং হবে, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তো আমরা দেখি যে বর্তমান সময়ে শিক্ষার যে বিষয়টি দেখি যে আমরা কলেজে আসি, স্কুলে আসি, আমরা কতগুলি ইনফরমেশন ট্রেনের ভিতরে রাখি, আমরা চলে যাই। তো আমাদের বর্তমান যে এডুকেশন মানে এডুকেশন যারা শিক্ষাবিদরা বলছেন, তারা বলছেন যে অলরাউন্ড ডেভেলপমেন্ট। অলরাউন্ড ডেভেলপমেন্ট কি? সেখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট নয়, বা সেখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট বলতে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে ইথিক্যাল ডেভেলপমেন্ট, টোটালটা নিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কথা আমাদের ভাবা হয় সেটা হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট। তো আমরা আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যেটা আমরা শুধুমাত্র কলেজে আসলাম আর একটা ডিগ্রি অর্জন করে চলে গেলাম, আমাদের আলটিমেটলি সেটা কোনো কাজে আসে না। আমাদের সাথে সাথে আমাদের আচরণগুলো কিন্তু শিক্ষার সাথে সাথে গঠন হবে, সেটা কিন্তু আমাদের উচিত। এবং আমি আর বেশি কিছু বলবো না, আমাদের পরবর্তী অনেকটা সময় আমরা অতিক্রম করে দিচ্ছি, এর জন্য তোমাদের কাছেও আমরা একটু ক্ষমা প্রার্থী, কারণ আমরা
কয়েকজন সার্টিফিকেট পাই তাদেরকে সার্টিফিকেট দেবো। আর তোমাদের জন্য আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু স্বল্প আহারের ব্যবস্থা করা হচ্ছে, সেটাকে প্রত্যেকে আমরা আমি শুধু একটা কথা বলি, যদিও তোমরা অনেকেই বেশিরভাগই আমাদের বিভাগেও ছাত্রছাত্রী, তবু ভ্যালুয়েটেড কোর্সে পার্টিসিপেন্ট হিসাবে ইচ এন্ড এভরি পার্টিসিপেন্টকে এই কনগ্রাচুলেট, আমরা কিন্তু তোমাদেরকে খুব বেশি ভালোবাসছি এই জন্য যে তোমরা সকলে এই 30 আওয়ার্সে কোর্সটা কিন্তু করেছো। আমরা খুব খুশি হয়েছি এবং আমরা গর্বিত, এবং আমরা আশা করবো ভবিষ্যতে তোমরা এই প্রেডিকশনটা বজায় রাখবে। আমরা তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকল শিক্ষকরা আমরা তোমাদেরকে খুব ভাবে তোমাদেরকে ধন্যবাদ। আমাদের এখন সকলের প্রিয় ভগবতী আমাদেরকে কিছু বলবে। ठीक है আজ আমি অনুষ্ঠানে সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আমি ভগবতী ঘোষ, প্রোগ্রামে আজ আমি এখানে আসতে পেরে সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভগবতী আপনি নিজে উপস্থিত থেকে খুব গর্বিত অনুভব করেছি। তার কারণ হলো আমাদের সিলেবাস ডিপার্টমেন্ট আমাদের ভ্যালুয়েটেড কোর্সে অর্গানাইজ করেছে। তার নাম হচ্ছে এই কোর্স করে আমরা সকলের উপকৃত হয়েছি। তার কারণ শারীরিক এবং মানসিক উভয়ই অন্তর্ভুক্ত করে। হলো আমি সকল রসিকদের জন্য পছন্দ করার একটি শক্তিও এটি শুধু প্রোগ্রামের প্রস্তুতি নয়, এটি আমাদের ছোট অর্থনের জন্য সামগ্রিক বদল। যেমন মানসিক শারীরিক এবং সামাজিক পারিপার্শ্বিক পারিবারিক আত্মীয়। আর আমাদের ছেলেদের ডিপার্টমেন্ট আমাদের আমাদের একটা গুরুত্বপূর্ণ মূল্যবান এটি আমাদের জীবনে চলার পথে খুব উপকারী। যদি সেটি প্রতিদিন আমরা প্রয়োগ করব, মেডিটেশন বা যোগা যদি করি, তাহলে আমাদের ভবিষ্যতে জীবনে চলার পথে কোনো রকম বাধা আসবে না। কারণ এই জীবনে শরীরের এটা আমি বিশ্বাস করি বা আমার একটা বিশ্বাস। আর আজকাল এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে আমি আমি আমার বক্তব্য ধন্যবাদ ভগবতীকে। ছাত্রদের মধ্যে পার্টিসিপেন্টদের মধ্যে আর যদি কেউ কিছু নিজের মতামত জানাতে চাও আমরা খুব খুশি হব। We are really thankful to each of you. তোমরা যদি কিছু বলতে চাও এখানে চলে এসো, যা তোমাদের মনে হচ্ছে ভালো। আরে দুটো দিকই সমান, বলার দুটো দিকই আছে, সুবিধে অসুবিধে দুটোই বলবে। আরে তোমাদের প্রেজেন্টেশন লাগবে ইন্টারভিউ করে। তো what is your holistic approach? Mental and physical approach কোথায়? আরে আমার চলে যাবে। কে বলবে? আরে কিছু তো বলো, আমাদের তো ভালো লাগে শুনতে। কিছু বলতে আরে ভালো খারাপ কিছু তো বলো। একটু যাও। ঠিক আছে ঠিক আছে। আমাদেরকে আমি জানাই অসংখ্য কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে মূল্যবান উপহার দিতে চান। কিছু বলছে আমাদেরকে অবশ্যই এবং করে তুমি বলতে কিন্তু এইবারে যে টপিকটা ছিল আমার যেটা মনে হয়েছে আগের বারে থেকে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, আজকে স্পেশালি আমাদের যে এই বয়সটা রয়েছে এই বয়সে আমরা মানে পড়াশোনার দিক থেকে বলি বা কোনো কাজকর্মের দিক থেকে বলি বা কোনো সম্পর্ক দিক থেকেই বলি না কেন, ঠিক আছে, আমরা অনেক রকম ভুল সিদ্ধান্ত নিই, অনেক সময় ডিসিশন নিতে পারি না। ঠিক আছে, এমনকি আমরা হয়তো অন্য কাউকে সাপোর্ট করতে পারি না। তো এখানে যদি বলতে চাই যে প্যারেন্টসের কাছে এতটুকু বুঝতে পেরেছি যে সবকিছু জিনিসের কিন্তু একটা সলিউশন আছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে নিজেকে ঠিক রাখাটা অনেক দরকার। কারণ আজকে যদি আমি পুরোপুরি ঠিক থাকি, আজকে যদি আমার মাইন্ড ঠিক থাকে, আজকে যদি শারীরিক সুস্থতা থাকি, তাহলে আমি অন্যজনকেও কিন্তু আমি ভালো রাখতে পারবো। এবং এবার আরেকটা জিনিস ভালো লেগেছে যেটা যে এবারে স্টুডেন্টরা অনেক বেশি আছে, আগেরবার হয়তো আমরা 4 ঘন্টা পাচ্ছিলাম না, কিন্তু এবারে অনেকজন আছে, তো আরো বেশ ভালো লাগছে। এবং সকল ম্যামদের অনেক ধন্যবাদ যে আপনারা অনেক সুন্দর করে শিখিয়েছেন এবং এই কোর্সটা করার মনে আমাদেরও মানে উৎসাহ হচ্ছে যাতে আমরা আরো এরকম ভাবে কোর্স করতে পারি। আর আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনাদের অনুরোধ করবো এরকম ভাবে কোর্স করার জন্য এবং আমাদের আরো অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য। এই বলে বলছি তনপ্রাণকে এবং ভগবতীকে অনেক ধন্যবাদ তাদের মতামত শেয়ার করার জন্য। এবং আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে ভগবতীকে দেখে এবং আমাদের স্টুডেন্ট এবং আমাদের ফ্যাকাল্টি সকলে কিন্তু আমরা একটা অনুপ্রেরণা পাই এবং আমাদের কাছে ভগবতী একটা মডেল। আমাদের ডিপার্টমেন্টের দীপঙ্কর দাস কিছু বলার জন্য
আজকে তোমাদের ভ্যালুয়েট কোর্সের সমাপ্তির দিন। আর বিশেষ করে আমাদের উৎসব মহাশয় যারা আমাদের আমাদের ডিপার্টমেন্টের এইচওডি ম্যাডাম, আজকের উপস্থিত স্যার আর ম্যাডাম চক্রবর্তী ম্যাডাম, আর আজকের সাহসী কারণে তোমাদের যে ভ্যালুয়েটেড কোর্স, সেই কোর্সের বুঝতে পারছো পুরোটাই। তো প্র্যাকটিক্যাল তোমরা হয়তো পাওনি, কিন্তু সেটা কিন্তু তোমাদের জীবনে প্রয়োগ করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমরা কিন্তু কিছু অবদান রেখে যাওয়ার জন্য কিন্তু ভূমিকা দিতে পারবে। আসল অর্থে আমরা জানি কি জীবন মানে কি, জানি বেঁচে থাকা মানে কি শুধুমাত্র জীবনটুকু থাকা, সেটা কি বেঁচে থাকা? এটা নয়। বেঁচে থাকা অর্থ হচ্ছে কি শারীরিকভাবে, মানসিকভাবে এবং প্রাথমিক তথা আবেগজনিতভাবে ভালো থাকা, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট। সামগ্রিক বিকাশ যদি আমাদের হয়ে থাকে, তবে কিন্তু আমরা নিজের ভালো করতে পারবো এবং নিজের ভালো। আরেকটি জিনিস, নিজের সমস্যার সমাধান যদি আমরা না করতে পারি, অপরের সমস্যার সমাধান আমরা করতে পারবো না। যদি নিজের সমস্যা নিজে সমাধান করতে পারি বা সমস্যার দিকগুলো আমরা একটা ভেবে নিতে পারি, সমাধানের উপায়গুলো আমরা কিন্তু ভেবে নিতে পারি। সমাধান তখনই সম্ভব হবে যখন মানসিকভাবে আমরা কি শক্তিশালী হব। এটা তখনই সম্ভব যখন আমরা এই সমস্যার যে দিকগুলো একটা ধরো একটা সাদা কাগজে আমরা লিখি, সাদা কাগজে লিখে নেব যে সমস্যার কি কি সমস্যাগুলো আছে আর সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়গুলো লিখব। সমস্যাগুলো দেখব যদি আমরা একাধিক সমস্যা পাই, তাহলে সেই একাধিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার উপায়গুলো কিন্তু একাধিক হতে পারে। যদি হয় একটাই সমস্যা, ধরো যে ঘুমাচ্ছে কিন্তু তার পর্যাপ্ত ঘুম হচ্ছে না, ঠিক আছে, সেই পর্যাপ্ত ঘুম না হওয়ার জন্য নাকি কি করতে হবে? তার উপায়গুলোর মধ্যে প্রথম একটা উপায় হচ্ছে কি মোবাইল কম ব্যবহার। দ্বিতীয় উপায় কি সময়ে রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়া। আর শারীরিক পরিশ্রম করা, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা। এটা কিন্তু শারীরিক পরিশ্রম মানে মাটি কাটতে হবে সেটা নয়, এটা না ধরনের ব্যায়াম হতে পারে, যোগা হতে পারে, বাড়ির কিন্তু কাজ হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন ধরনের উপায়গুলো যেগুলো থাকবে, এতে ফল একটা পাবে, মোবাইল একটা উপায়। আর যদি কেউ বলে যে আমার ঘুম হচ্ছে না, বিভিন্ন ধরনের চিন্তা আছে, যেমন পরীক্ষার রেজাল্ট ভালো হবে কিনা, এই চিন্তা তখন থেকে অনেকেই ভাববে যে ঘুম কখন হবে, যখন কি মানসিকভাবে আমরা কিন্তু এটা তখনই সম্ভব হবে শারীরিকভাবে, শারীরিক পরিশ্রম করা হয়, তার সাথে মানসিকভাবে আমরা উন্নত। আচ্ছা, ঠিক আছে, এইটুকু বক্তব্য বলে আমি এরপর আমাদের বিভাগের অধ্যাপিকা সভাপতি, তারপরে আমারও একই অবস্থা, ম্যাপের মানে নামের উচ্চারণটা আমারও ঠিকঠাক পাই না, মনে করছি তো ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ। আমার নামে আপনার ক্ষেত্রে নয়, আপনাদের ক্ষেত্রে এটা আমি জেনে গিয়েছি যে ভালোবেসে যে নামেই রাখুক না কেন, আমি তার কাছে সেই নামেই থাকতে চাই। কারণ যে কোনো সম্পর্কের সৃষ্টি হলো ভালোবাসা। তো যে জায়গাটা থেকে আমরা এই কোর্সটা শুরু করেছিলাম, কোর্সের কোঅর্ডিনেটর এবং ধন্যবাদ আমাদের এই ম্যাডাম
যার ভাবনায় এই জায়গাটা হয়েছে তাকেও ধন্যবাদ। আজকে আমি যতটুকু শিখেছি বলতে কোনো দ্বিধা নেই যে তিনি কিন্তু হাতে ধরেই আমাকে শিখিয়েছেন, এবং আজও আমি যে জায়গাটা করে চলেছি বা করছি সেটা কিন্তু তারই শিক্ষার করতে পারে। এবং এটুকুই ভগবান এবং তার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি যার যেন এই শিক্ষা নিয়ে আরো বেশি শিখতে পারে। এবং আরেকজন আমাদের বিভাগের শিক্ষিকা রয়েছেন ম্যাম, যিনি শুধু আমার ম্যাম নন, আমার আত্মীয় হন, সম্পর্ক আমার পিসিমা। তো এটা খুব আনন্দের ব্যাপার যে একই ফ্যামিলি থেকে দুই লোক একই জায়গায় কাজ করতে আছে, সেই জায়গাটা খুব আনন্দের। সব থেকে বড় ব্যাপার যে আমাদের ডিগ্রি কলেজের যে ফিলোসফি ডিপার্টমেন্ট, যখন থেকে আমি ডিপার্টমেন্টে জয়েন করেছি বা স্টুডেন্ট ছিলাম, এই ডিপার্টমেন্টকে বরাবরই আমি পরিবার হিসেবে মনে করি। তো একটা পরিবারে থাকতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় এবং বিভিন্ন রকমের মানুষজন নিয়েই আমাদের একটা পরিবার গড়ে ওঠে। এখানে আমাদের শারীরিক প্রবলেমও থাকে, মানসিক প্রবলেমও থাকে, আমরা এটা প্র্যাকটিক্যালি ফিল করি। তো সেই জায়গাগুলো যাতে আমরা নিজেরা ওভারকাম করে আমাদের শারীরিকও আমাদের এই জায়গাটা থেকে ওভারকাম করাতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা তৈরি হয় না। কারণ কি যতক্ষণ না নিজে ঠিক থাকবো ততক্ষণ কিন্তু অন্যকে আমি রাস্তা দেখাতে পারবো না। আমার নিজেরই যদি জ্বর থাকে, আমার ইচ্ছে করলে কি কাউকে কোনো কিছু বলতে বা কোনো কিছু করতে, কিন্তু শারীরিক সুস্থতা আগে দরকার। সেটা আমাদের কোর্সটা অলরেডি ম্যামরা বলেছেন, শারীরিক সুস্থতা কতটা দরকার হয়, এবং তার সাথে দরকার হয় মানসিক সুস্থতা। তার মানুষের আসলে মনের দিক সমস্ত শিখতে পারে। আমাদের যদি মন ভালো থাকে আমরা হয়তো না পারা কাজগুলো করে উঠতে পারি, এবং মনের ইচ্ছে যদি না থাকে তাহলে কিন্তু পাড়া কাজও অনেক সময় ছেড়ে যায়। তো ভবিষ্যতে তোমাদের এটাই শেষ নয়, তোমাদের আরো এগোতে হবে। তোমাদের শুধু নয়, আমিও সংস্থায়, তো আমাদের অনেক এগোতে হবে। তো এই পথ চলার জন্য যাতে আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে সচেতন থাকি, এবং এই সমাজ যেহেতু আমাদের, আমরা এখানে যাতে সুষ্ঠুভাবে থাকতে পারি এবং নিজেদের প্রজন্মকে উন্নত করার সাথে সাথে ভবিষ্যৎ প্রজন্মকেও উন্নত করতে পারি। এবং সব থেকে বড় কথা, এখানে আমি উপস্থিত আছি, আমার প্রেজেন্সকে সবার সামনে দিয়ে ধরতে পারি মুখে, সেই জায়গাটাকে লক্ষ্য রেখে আমাদের এই কোর্সটা করা হয়েছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা খুব অ্যাক্টিভ ভাবে সেই জায়গাটা পার্টিসিপেট করেছো। আমি করোনার সময়ও বলেছিলাম, আমি আজও বলছি, এই কোর্সের সার্থকতা সেভিং কোর্স আমাদের, যদি তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই জায়গাটা কাজে লাগাতে পারো। সব থেকে বড় কথা, এখানে উপস্থিত সকল আমার গুরুজন এবং আমার সহকর্মী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের প্রিয় ম্যাম, দুটো ম্যাম কিছু বলার ছিল। বর্ষিতা বলুন একটু। আমি একটা কথা বলি, সুস্থ থাকবি, তোরা অনেক দেখবি ফিজিক্যাল আমরা মানে ওয়েলনেস বা হেলথ করতাম, সোশ্যাল ওয়েলনেস বা স্পিরিচুয়াল ওয়েলনেস বা এনভায়রনমেন্টাল ওয়েলনেস, এই সব কিছু মিলে তো সুস্থতা, সবগুলো যেন আমরা ঠিকঠাক করে তোদের মধ্যে যে বিজ্ঞান এবং দিতে পেরেছি, আমার এটাই মনে হচ্ছে তোরা এগুলো নিয়ে যেন এগিয়ে এই সব দিকে যেন
টেনশন আমি একা থাকবো, কারোর সঙ্গে কথা বলতে অনেক প্রবলেম তো হয় আমাদের, নতুন পরিবেশে বেশি হয় যে ঠিকঠাক করে আমরা কথা বলতে পারছি না, মিশতে পারছি না, এগুলো থেকে যেন ওরা বেরিয়ে আয়। আর শারীরিক আর মানসিক দুদিক দিয়ে দেখি আমাদের সুস্থ থাকলে তবেই আমরা আমাদের নিজেদেরকে ফিট করতে পারবো যে আমি এই জিনিসগুলো তোরা দেখেছিস, আমরাও কাছেও যখন পড়াচ্ছিলাম তখন তোদের বারবার করে বলেছিলাম। আর সবাই যেন ভালো করে পরীক্ষা দিয়ে সিক্স সেমিস্টারে সবাই দেখতে পাচ্ছে এখানে তোদের জন্য আলাদা করে আমাদের আমার তরফ থেকে বা আমাদের সবাইকার তরফ থেকে তোদেরকে আশীর্বাদ করি যারা তোরা ভালো রেজাল্ট কর, সেটাও একটা স্কুলের বড় পাওয়া। এইগুলো নিয়ে ছোটখাটো আনন্দগুলো নিয়ে আমরা এগিয়ে যাবেন জানি জীবনে দেখতে চলার পথে অনেক ছোটখাটো আনন্দগুলো আমাদের অনেকটা দূরে এগিয়ে যায়। সেই আনন্দগুলো যেন তোরা বা ছোট ছোট আমার বাচ্চাগুলো সব যেন ভালো থাকিস, তোরা সুস্থ থাকিস শারীরিক দিক দিয়ে এবং মানসিক। আর কোনো সমস্যা হলে তোদের ছোটখাটো কোনো প্রবলেম তোদের যদি থাকে আমাদের সঙ্গে বলতে পারিস, আমাদের সঙ্গে কথা বলতে পারিস, আমাদের কাছে আসবি তোরা। তখন এই কথা বলে আমি শেষ করি, বাকি তো সব ম্যাডামরা বললে আমার তরফ থেকে অনেক আশীর্বাদ। অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি, আর বেশি সময় আমরা দেব না। যারা সিক্স সেমিস্টার আছো যে সমস্ত ছাত্রছাত্রী তাদেরকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যেন আগামী যে পরীক্ষায় ভালো ফলাফল করো এবং আমরা আশা রাখি, এবং আমাদের ডিপার্টমেন্টের নাম যাতে অক্ষুণ্ণ থাকে, যে আমাদের ফলাফল আমাদের ইউনিভার্সিটি সফল আমাদের কলেজ থেকেই হয়। তোমরাও যাতে আমাদের কলেজ ডিপার্টমেন্টের নামটা অক্ষুণ্ণ থাকে সেটা চেষ্টা করবে, এবং তোমরা পাস আউট হয়ে যাচ্ছ তাই বলে ডিপার্টমেন্টের যে তোমরা আসবে না বা কোনো সমস্যা হবে আমাদের সর্বদাই যোগাযোগ করবে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে, এবং যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে তাদের জন্য অনেক শুভেচ্ছা, এবং তোমরা ভালো থাকো, সকলের ভবিষ্যৎ ভালো হোক এটা আমরা ঈশ্বরের কাছে আমরা